আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ভাই বোনেরা, সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের MRS টিভি 12 এই চ্যানেলের পক্ষ থেকে। আমরা যথারীতি সবসময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনাদেরকে পড়ে শোনাই এবং আমাদের প্রিয় সাহাবীদের জীবনীগুলো আপনাদেরকে পড়ে শিক্ষণীয় কথাগুলো জানানোর চেষ্টা করছি আমাদের এই চ্যানেলে। ইতিমধ্যে আমরা 48টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 49 নাম্বার ভিডিওটি। এই ভিডিওটিতে একটি মাত্র হাদিস নিয়ে আলোচনা করব, আপনাদেরকে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন, তাহলে আপনার জীবনে এটি আমল করতে পারবেন, আমল করার জন্য সহজ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, হে মুআজ, তুমি কি জানো যে বান্দাগণের উপর আল্লাহ তাআলার হক কি? হে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, হে মুআজ, তুমি কি জানো বান্দাগণের উপর আল্লাহ তাআলার হক কি আর আল্লাহ তাআলার উপর বান্দাগণের হক কি? আমি আরজ করিলাম, আল্লাহ তাআলা ও তার রাসূল অধিক ভালো জানেন। তিনি বলিলেন, বান্দাগণের উপর আল্লাহ তাআলার হক হইল, বান্দাগণের উপর আল্লাহ তাআলার হক হইল তাহার ইবাদত করিবে ও তাহার সহিত কাহাকে শরীক করিবে না। তাহার ইবাদত করিবে এবং তাহার সহিত কারো কি করবে না, শরীক করবে না। বান্দাগণের উপর আল্লাহ তাআলার হক হইল, বান্দারা কখনো কারোর সাথে শরীক করবে না, আল্লাহ তাআলার সাথে কারো সমকক্ষ করবে না, কারোর সাথে শরীক করবে না এবং আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধানগুলো যথারীতিভাবে যথা নিয়মে মেনে চলবে, ইবাদত বন্দেগী করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলবে, আল্লাহ তাআলার সাথে কারোর সাথে কি করবে না, শরীক করবে না, সমকক্ষ করবে না। আর আল্লাহ তাআলার উপর বান্দাগণের হক হইল, যে বান্দা তাহার সহিত কাহাকে শরীক করবে না। বান্দাগণের আল্লাহ তাআলার উপর বান্দাগণের হক হচ্ছে, যে বান্দা তাহার সহিত কারোর সাথে শরীক করবে না, কারোর সাথে সমকক্ষ করবে না, তাহাকে তিনি আযাব দিবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি কখনো আল্লাহ তাআলার সাথে কারোর সাথে শরীক করবে না, সমকক্ষ করবে না, আল্লাহ তাআলা বলতেছেন তাকে আমি আযাব দিব না। এই হাদিসটি মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। আমরা ইতিমধ্যে যে হাদিসগুলো ইতিমধ্যে আলোচনা করেছি, এগুলো সবগুলো হাদিস হচ্ছে ঈমান সম্পর্কে হাদিস। ঈমানের হচ্ছে মনে প্রাণে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আমার কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটি কাজে আমি আমার আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা মনে প্রাণে বিশ্বাস করা, তার সাথে কারো সমকক্ষ তৈরি করা না। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন, প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ঈমান। ব্যবসায় আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়ায়, চাকরি থেকে আমি খাওয়ায়, আমার ক্ষেত খামার থেকে আমি খাই, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করা যাবে না। এটা আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ যে কোনো একটা উসিলার মাধ্যমে আমাদেরকে দেন, তার উসিলার মাধ্যমে, তার বিভিন্ন কৌশলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকগুলো দিয়ে থাকেন। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করা, কারোর সাথে আমরা শরীক না করে যদি আমরা থাকতে পারি, আমাদের জীবনটা পরিচালিত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত নসিব করবেন এবং আমাদের কখনো আযাব দিবেন না। আমাদের ভুল ভ্রান্তিগুলো, আমাদের অন্যায়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রেগে যান, সবচেয়ে বেশি মনে কষ্ট পায়, দুঃখ পায়, কষ্ট পায় বান্দা যখন তার সাথে কাউকে সমকক্ষ করে। আল্লাহকে সেজদা না দিয়ে অন্য কাউকে সেজদা দিলে আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান, কষ্ট পান। সেটা হচ্ছে কারোর সাথে সমকক্ষ করা, কারোর সাথে শরীক করা। এই আমাদের জীবনে, বাস্তব জীবনে যদি আমরা এই কাজগুলো মেনে চলতে পারি, কারোর সাথে শরীক না করে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আমাদেরকে বেহেশত দান করবেন। এই হাদিসটি অনুযায়ী আমরা যাতে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি,
আমাদের এই হাদিসটি অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সাথে 49 নাম্বার ভিডিওটি শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।